দাঙ্গা নয়, হিংসা নয়, নেই কোনো মারামারি, তবু দেখি বিশ্বজুড়ে কারফু হয়েছে জারি। স্কুল কলেজ, দোকান বাড়ি সব হয়েছে বন্ধ। বাতাসে ভাইরাস, বইছে শুধু আতঙ্কের গন্ধ। পরাক্রমী মানব জাতি। এরপরে আমরা দেখো জটিল রাশির বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথমে দেখো আমি তিনটা অঙ্ক তুলেছি, এই তিনটা অঙ্কই করব। প্রথমে দেখো আই, তারপরে আছে এটা, তারপরে এটা, পরপর দেখে নাও। বর্গমূল নির্ণয় তোমাদের দেখবে বইতে দুটো প্রসেস আছে। প্রথমটা একটু লেংদি আর একটু বড়, আর পরেরটা একটু শর্টকাট কিন্তু একটু জটিল। আমি ওই শর্টকাট মেথডটা যাতে তোমাদের সহজ করে বোঝা যায় সেই রকম করেই করে দিচ্ছি। দেখো তাহলে তাহলে আই সমান, এইটা আই দেওয়া আছে, তাহলে এরই বর্গমূল আমার নির্ণয় করতে হবে। দেখো তাহলে হাফ ইন্টু 2i করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে হোল স্কোয়ারের আকারে নিয়ে আসা। এইটাকে হোল স্কোয়ারের আকারে হয় a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বির হোল স্কোয়ারের সূত্রে প্রকাশ করে দেওয়া। যদি a প্লাস বির হোল স্কোয়ার অথবা a মাইনাস বির হোল স্কোয়ারের আকারে আমি লিখে ফেলতে পারি, তাহলে বর্গমূল নির্ণয় করাটা কোনো সমস্যা হবে না। দেখো এখানে আমি একটা 1 আর একটা -1 করলাম। কেন করলাম তার জন্য পরের লাইনটা দেখতে হবে। একে 1 কে 1 স্কোয়ার আর -1 কে আমি i স্কোয়ার লিখতে পারি। তার মানে এটা কি দাঁড়ালো, হাফ হোল ইন্টু 1 স্কোয়ার প্লাস i স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i। তার মানে এটা a স্কোয়ার বি স্কোয়ার 2ab। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকেও কিন্তু হোল স্কোয়ারের মধ্যে ঢুকাতে হবে। তাহলে 1 প্লাস i, এই টোটালটার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে টোটালটার হোল স্কোয়ার আমি পেয়ে গেছি। তাহলে নির্ণেয় বর্গমূল কি হবে, নির্ণেয় বর্গমূল হবে প্লাস মাইনাস, তাহলে এই বর্গটা আউট হয়ে যাবে। তার মানে 1/√2 হোল ইন্টু 1 প্লাস i। আশা করি এটা খুব সহজই হয়েছে এবং এটা তোমরা পরিচিত পদ্ধতি। যদি তুমি পূর্ণ বর্গাকারে, যেটা তোমরা 7-8-এ শিখেছ, যদি পূর্ণ বর্গাকারে এরকম কৌশলে করে নিতে পারো, তাহলে বর্গমূল নির্ণয় করা নিশ্চয়ই কোনো ঝামেলার হবে না। তোমরা হয়তো ভাবতে পারো যে এটা সোজা ছিল। এরপরেরটা দেখি, ওই একই কৌশল, আমরা একই কৌশলই অ্যাপ্লাই করব। এইটা আছে এবং একটা জিনিস বলা আছে, এই ইনস্ট্রাকশনটা কিন্তু দেখতে হবে। এখানে বলা আছে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই স্কোয়ার। তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই গ্রেটার দেন 0, এটা বলা আছে। এইটা নিয়ে কোনো সমস্যা নেই, প্লাস আছে। এইটা দেখো দুটোর বিয়োগফল, তার মানে এক্সটা বড় ওয়াইটা ছোট, এইরকম আকারে তোমাকে এখানে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে কি আছে, ওয়াইটা ছোট অথচ ওয়াই আগে আছে, তার মানে এখানে একটা আই আমাদের আছে। আর একটা জিনিস দেখো, 2ab পদে 2টা নেই, তাহলে 2টা আমাকে আনতে হবে হাফ গুণ করে। তাহলে 2y প্লাস 2 ইন্টু, এটাকে দেখো আমি এরকম লিখে নেব, এই আকারটার জন্য, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে এটা যেহেতু ছোটটা আগে আছে, তার মানে মাইনাস একটা বেরোবে। প্লাস 2, এইটা দেখো মাইনাস √(-1), তার মানে আই হবে। আর এটাকে আমি উৎপাদকে ভেঙে নিলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো আমি এইটাকে, এই রুট সহ এটাকে যদি এ স্কোয়ার মানে এ ভাবি, তার রুট সহ এটা তাহলে বি হবে, রুট সহ এক্স মাইনাস ওয়াইটা। আর তাহলে এদের হোল স্কোয়ার হওয়া মানে আমাদের কি আসবে, এক্স প্লাস ওয়াই একটা আসবে আর এক্স মাইনাস ওয়াই আসবে। না, সঙ্গে একটা আই থাকবে, তখন কি হবে, ওয়াইটা কাটবে না, এক্সটা কেটে যাবে। যাই হোক, দেখো এখানে দেখলে বুঝতে পারবে। তার মানে হাফ, তাহলে এখানে লিখা যায় এক্স প্লাস ওয়াই
মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই 2i এর জায়গায় প্লাস 2i ইন্টু রুট অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান হাফ অফ, এইটাকে দেখো আমি লিখতে পারি রুট অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এটা আই রুট অফ এক্স মাইনাস ওয়াই এই টোটালটার হোল স্কোয়ার দিলে এই আই স্কোয়ার সমান -1, তার মানে এই যে মাইনাসটা আমাদের যেটা আমি ছিল তার জায়গায় আই বসিয়ে দিয়েছি, প্লাস 2i 2i লিখবো না, মানে যেহেতু এ স্কোয়ার আছে তাহলে 2 ইন্টু এ লিখবো, মানে রুট অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এ লিখলাম ইন্টু বি লিখলাম। বিটা কোনটা? এটা, তাহলে কত হলো হাফ অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আগের মতো। তাহলে এটাকে আমি কি লিখবো 1/√2 রুট অফ এক্স প্লাস ওয়াই প্লাস আই ইন্টু রুট অফ এক্স মাইনাস ওয়াই, এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখো আর এটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে রেখে টোটালটার হোল স্কোয়ার। তাহলে নির্ণেয় বর্গমূল কি হলো? শুধু স্কোয়ারটা আউট হয়ে যাবে আর প্লাস মাইনাস আসবে একটা, তাহলে রুট অফ এক্স প্লাস ওয়াই প্লাস আই ইন্টু রুট অফ এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে নির্ণেয় বর্গমূল। আশা করি এটাও ঠিক কৌশলগতভাবে যদি এগাও তাহলে এইটারই মতো ওটাকেও সোজা মনে হবে। এরপরে যেটা 3 নম্বর আমি দিয়েছি, কি আছে? এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 4i ইন্টু এ প্লাস 1/a মাইনাস 2, এইটা দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর এখানে এ প্লাস 1/a আছে, তার মানে এখানে যদি এই জায়গাটায় যদি এই পদটার হোল স্কোয়ার থাকতো তাহলে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে সুবিধা হতো। তার মানে আমি তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বির হোল স্কোয়ার আনার চেষ্টা করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে বাকি অংশটা দেখো আমি যেমন আছে লিখে ফেলছি আর এটাকে কোনো চেঞ্জ করছি না। তার মানে কি হলো? এ কেটে গেল, এই 2 আর এই -2 মিলে হয়ে গেল 4। এবারে দেখো তাহলে এটা স্কোয়ার 2 ইন্টু, দেখো এটাকে লেখা যায় 2 ইন্টু এ, তাহলে এটা যদি এ স্কোয়ার ভাবি তাহলে 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে কত 2i, দিলে এটা পড়বে। আর এটাকে দেখো এটা আমি প্লাস লিখলাম আর এটাকে 2i হোল স্কোয়ার করে দিলাম। 2i হোল স্কোয়ার মানে হচ্ছে 4i স্কোয়ার, মানে মাইনাস হয়ে গেল, মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এ প্লাস 1/a প্লাস 2i তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে নির্ণেয় বর্গমূল কি দাঁড়ালো? তাহলে নির্ণেয় বর্গমূল যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এ প্লাস 1/a প্লাস 2i, তবে সামনে একটা প্লাস মাইনাস থাকবে। তাহলে এইরকম ভাবে অনুশীলনীতে যে বর্গমূলের যে অংশটা রয়েছে আশা করি তোমরা সেটা করতে পারো। 16 দাগে অঙ্কটা দেখো, যদি বলছে যদি a√2 = 1 প্লাস মাইনাস i হলে a প্লাস √(-1) হলে x⁴ প্লাস x⁴ প্লাস x² প্লাস 2 সমান কত আমাকে বের করতে হবে। তাহলে আমাকে কি দেওয়া আছে? a√2 সমান দেওয়া আছে 1 প্লাস √(-1), তার মানে a সমান আমার কত 1, আর এটার জায়গায় আমি i লিখতে পারি, তাহলে a প্লাস i/√2 এটা আমাকে দেওয়া আছে।
তাহলে এর মান দেওয়া আছে, আমি এবারে কি করব দেখো, এখানে এ টু দি পাওয়ার, এটা এ টু দি পাওয়ার, এগুলো সব এ হবে, এটা এক্সটা ভুলে লেখা হয়েছে। তাহলে এর মান দেওয়া আছে এবং দেখো সব এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 6 এইরকম টাইপের আছে। তার মানে আমি বর্গ করে দিব, এ স্কোয়ারের মান বের করব, বর্গ বর্গ করলে কি আসবে, এ স্কোয়ার ইজিক্যাল টু আসবে, দেখো এটা হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে আসবে 1 প্লাস 2y মাইনাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার, তার মানে আসবে 2। তাহলে এটা এটা কেটে গেল, তার মানে কত এলো, এ স্কোয়ারের মান এলো কত, আই। তাহলে এ স্কোয়ারের মান পেয়ে গেছি, অতএব এটা নির্ণয় করতে নিশ্চয়ই আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটার মান বের করতে হবে, এটার মান কত, তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি আই তার হোল কিউ, কারণ এ স্কোয়ারের হোল কিউ হচ্ছে এ টু দি পাওয়ার 6 আর এ স্কোয়ারের মান হচ্ছে আই, আর এটা আই স্কোয়ার, এটা হলো আই প্লাস 2, আর আই কিউ মানে হচ্ছে মাইনাস আই, আর আই স্কোয়ার মানে হচ্ছে 1, আর এটা প্লাস আই প্লাস 2। তাহলে আলটিমেট কত এলো দেখো, এই যে মাইনাস আই প্লাস আই কেটে গেল, 2 থেকে 1 বাদ দিলাম, তার মানে অ্যান্সার এলো 1। এবারে তোমরা যদি ভাবো যে আই কিউটা কি করে -1 এলো, তাহলে আই কিউকে তুমি লিখতে পারো আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ার মানে -1 ইন্টু আই, তার মানে হয়ে গেল মাইনাস আই। এই অংশটা এইখানে লাগানো হয়েছে। তাহলে এরকম করে আমরা একে 16 দাগেরটা হয়ে গেল, বাকি আসছে 17 দাগ। এরপরে দেখো অ্যান্সার যদি আমি 17 দাগের করি, কি আসছে, 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, 4 মাইনাস 3i হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এর একটি মান, এটা একটি কথাটা বলা উচিত, এর একটি মান হচ্ছে 3√2/5। তার মানে দেখো হাফ আছে মানে আমাকে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 4 প্লাস 3i এইটার আগে বর্গমূল আমি নির্ণয় করে ফেলি। তাহলে দেখো এখানে আমাদের 2ab দরকার, কিন্তু 2 তো নেই, তাহলে একটা 2 গুণ করতে হবে, এটা করলাম। এবারে দেখো এই 8কে আমি 9 মাইনাস 1 লিখলাম, আর সঙ্গে 2 ইন্টু 3 ইন্টু আই লিখে নিলাম। এইখান থেকে আমি বুঝতে পারছি যে এটা কি করতে হবে, কারণ 2 ইন্টু 3 চাই, 3 মানে যেহেতু এখানে 3 চাই, তার মানে এখানে নিশ্চয়ই 3 স্কোয়ার থাকতে হবে, আর আই আছে মানে একটা -1 থাকতে হবে। তাহলে হাফ, এইটা দেখো এটাকে লেখা যায় 3 স্কোয়ার প্লাস আই স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু আই দিলে দেখো এটা a স্কোয়ার বি স্কোয়ার 2ab, তার মানে এটা লেখা যায় 1/√2 3 প্লাস আই, এই টোটালটার হোল স্কোয়ার। তাহলে কি এলো, তাহলে 4 প্লাস 3i, এইটাকে যেমন এরকম রুটের আকারে লেখা যায়, ঠিক এরকম ভাবেও লেখা যায় হোল টু দি পাওয়ার হাফ, সমান তাহলে কত এলো, 3 প্লাস আই বাই √2, অবশ্যই প্লাস মাইনাস ধরে। এবার দেখো এখানে হাফ আমি করেছি, কিন্তু আমাদের আছে মাইনাস হাফ, তার মানে পরের লাইন আমি বের করে নেব 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার যদি মাইনাস হাফ করি, তার কি হবে, প্লাস মাইনাস তো থাকবেই, √2টা উপরে চলে যাবে, নিচে হবে 3 প্লাস আই। তাহলে এটা বোঝা গেল নিশ্চয়ই। একইভাবে যেহেতু আমি একটা দেখিয়েছি, আরেকটা আমরা না করে এই যেটাকে আমরা একইভাবে লিখে নিব, 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার মাইনাস হাফ যদি হয়, তাহলে এটাকে আমরা লিখে নিতে পারি পুরো একই হবে, শুধু এই জায়গাটা একটা মাইনাস আসবে, √2/3 মাইনাস আই। তাহলে একই কৌশল, পুরো একই কৌশল, শুধু এই জায়গাটায় মাইনাস থাকবে বলে এটা 3 মাইনাস আই হোল স্কোয়ার হবে। তাহলে দুটো পেয়ে গেছি, কিন্তু আমাকে বের করতে হবে দেখো এই দুটোর যোগফল। তার মানে আবার বলেছে এর একটি মান, কিন্তু আমার এসছে দেখো দুটো দুটো মান, তার মানে আমি, এবং এই যে মানটা এসছে তার সামনে প্লাস চিহ্ন আছে, তার মানে আমি প্লাস মানটাই নিব। অতএব এটা লিখো 4 প্লাস 3i হোল টু দি পাওয়ার হাফ, আর 4
হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর একটি মান হলো, এখানে ব্র্যাকেটে লিখবো প্লাস ধরে পাই, মানে প্লাস চিহ্নটা নিচ্ছি, যে মানটা নিচ্ছি সেটা হচ্ছে প্লাস যুক্ত যেটা, এটা। তাহলে এটাকে একটু সরল করো, দিলে দেখো এখানে আসবে 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই, আর উপরে আসবে 3 মাইনাস আই, আর এখানে আসবে 3 প্লাস আই, ব্র্যাকেট ক্লোজ। এবারে আমাকে একটু মুছতে হবে, বোর্ডে তো জায়গা নেই। তাহলে কি এলো এখান থেকে, এরপরে এখানে দেখো √2, এখানে মাইনাস আই প্লাস আই কেটে গেল, উপরে তাহলে কত থাকলো 6, আর নিচে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে কারণ আই স্কোয়ার সমান প্লাস 1 হয়ে যাবে। তাহলে √2 ইন্টু 6 বাই এলো 10, একটু কাটাকাটি করো, 2 3 6 2 5 10, তাহলে এলো কত 3√2/5। তার মানে একটা মান আমাদের যে 3√2/5 দেখাতে বলেছে সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে পুরোটাই মুছে ফেলি এবারে, আশা করি এই অঙ্কটাও খুব সহজে বোঝা গেছে, এবং এটা সেই বর্গমূল নির্ণয় এর ধারণা থেকে আমাদের কিন্তু এই অঙ্কটাও হয়ে গেল। এরপরে আসছে 21-এর দাগ। 21-এর দাগে কি বলছে, 1 এর অবাস্তব ঘনমূল দুটি আলফা ও বিটা হলে দেখাও যে আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু হচ্ছে কত প্লাস আলফা টু দি পাওয়ার -1 ইন্টু বিটা টু দি পাওয়ার -1 ইজিক্যাল টু 0। এবারে বলো একের অবাস্তব ঘনমূল কি কি হয়। অবাস্তব ঘনমূল একটা হচ্ছে ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। অতএব একটা যদি আলফা ওমেগা হয়, আলফা সমান যদি ওমেগা হয়, তাহলে বিটা সমান হবে ওমেগা স্কয়ার। তাহলে এই দুটো মান তুমি যদি বসিয়ে দাও, তাহলে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 বা এটা এই জায়গায় যদি মানগুলো বসিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর এটা আমি নিচে লিখে দিলাম, আলফা টু দি পাওয়ার -1 মানে 1/আলফা, আর বিটা টু দি পাওয়ার -1 মানে 1/বিটা। দেখো এটা সমান হবে আলফা, এটা ভুল লিখলাম, এটা সমান হবে ওমেগা, আর এটা হবে ওমেগা স্কয়ার। কি করে হচ্ছে আমি সাইটে দেখাবো। আর এখানে এটা হবে দেখো ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউ। এইখানে দেখে নাও ওমেগা টু দি পাওয়ার 4 যদি থাকে তাহলে তাকে লেখা যায় ওমেগা কিউ ইন্টু ওমেগা, আর ওমেগা কিউর মান 1 আমরা জানি। আর এইটাকে লেখা যায় দেখো ওমেগা কিউ তার হোল স্কয়ার ইন্টু ওমেগা স্কয়ার, তার মানে এটার মান 1, তার মানে এটা ওমেগা স্কয়ার চলে এলো। তার মানে এখানে কি এলো, এটা ওমেগা স্কয়ার, এটা তো 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত 0। তাহলে এইটাই তোমার প্রমাণ হয়ে গেল, যেটা চেয়েছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপরে 24-এর দাগ দেখো কি আছে, জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এবং এইরকম একটা সম্পর্ক দেওয়া হচ্ছে হলে জটিল তলে জেড বিন্দুর অবস্থান তোমাকে নির্ণয় করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভালো অঙ্ক আর কি। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, জেড -1 তার হোল স্কয়ার, আর এটা দেওয়া আছে জেড +1 তার হোল স্কয়ার ইজিক্যাল টু 4, যেখানে জেড সমান বলা আছে এক্স প্লাস আই ওয়াই। এবারে জেড এর মানটা আমি একটু বসাই এখানে, তাহলে কি আছে এক্স -1 প্লাস আই ওয়াই প্লাস এখানে আছে দেখো এক্স +1 প্লাস আই ওয়াই, এটা ইজিক্যাল টু আমাদেরকে 4 দেওয়া আছে, ওইগুলো প্রত্যেকটার হোল স্কয়ার আছে। আর এই যেহেতু মড আছে তাহলে আমি জটিল রাশির যে মডিউলাসের সূত্র লাগিয়ে দেবো। দেখো এটা বাস্তব অংশ, এটা কাল্পনিক অংশ,
তার মানে এটা x মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হলো আর ওয়াই স্কোয়ার হলো টোটালটার রুট, কিন্তু এটার আবার বর্গও আমাদেরকে দেওয়া আছে। একইভাবে এটা হবে, এটা রুটের মধ্যে থাকবে, টোটালটার হোল স্কোয়ার ইজিক্যাল টু 4 দেওয়া আছে। তার মানে রুট আর বর্গ দুটোই আউট হয়ে যাবে। এটার হোল স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার হবে ইজিক্যাল টু 4। বা এটাকে সরল করে ফেলো, এটাকে সরল করলে যে রেজাল্টটা এলো দেখো, এক্স স্কোয়ার মিলে 2x স্কোয়ার, এটা কেটে গেল, ওয়াই স্কোয়ার মিলে হলো 2y স্কোয়ার, আর এখানে 1 1 যখন 4 থেকে বাদ যাবে সেটা 2 হবে। তার মানে আলটিমেট কত এলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 1। 2 দিয়ে ভাগ করে দিলাম সবগুলোকে, তাহলে এখান থেকে আমি একটা পেলাম, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, যা একটি বৃত্তের সমীকরণ। অতএব জেড জটিল তলে জেড বিন্দুর অবস্থান বা জেড বিন্দুর অবস্থান একটি বৃত্ত। তাহলে এইটা হলো মোটামুটি যে কটা অঙ্ক আমরা তুলেছিলাম বোর্ডে সেগুলোরই সমাধান। আশা করি এটাও ভালো করে বুঝতে পারছো, যেভাবে করানো হচ্ছে আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার। দেখো এগুলো, এই অঙ্কগুলোর অ্যান্সার কি হবে। বলছে যদি z1 = z2 = 1 এবং আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 = 0 হয় তবে প্রমাণ করো এটা। প্রথম আমরা 3 দাগের অঙ্কটা দেখছি। ধরে নিই যে ধরি z1 = r1 cos θ1 প্লাস i sin θ1, যেখানে r1 সমান হচ্ছে মড z1, θ1 সমান হচ্ছে আর্গুমেন্ট z1 এবং z2 সমান r2 cos θ2 প্লাস i sin θ2, যেখানে r2 = mod z2, θ2 = আর্গুমেন্ট z2। তার মানে যে আকারটা ধরেছি সেটা বুঝতে পারছো, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে আমরা ধরেছি, মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে ধরেছি। তাহলে প্রদত্ত কি কি আছে, দেওয়া কি কি আছে, মড অফ z1 মড অফ z2 এই দুটো ইকুয়াল এবং ইজিক্যাল টু 1। তার মানে প্রদত্ত আছে z1 সমান হচ্ছে z2 ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি r1 সমান r2 সমান হচ্ছে 1, এই যে। তাহলে এটা একটা রেজাল্ট পেলাম। আরেকটা বলেছে এবং আরেকটা দেওয়া আছে, কি দেওয়া আছে না, আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 ইজিক্যাল টু 0। এটা কত, θ1, এটা হচ্ছে θ2, এইটা সমান 0 দেওয়া আছে। তার মানে এখান থেকে আমি বের করলাম θ2 সমান হচ্ছে মাইনাস অফ θ1। তাহলে এটা পেয়ে গেলাম, তাহলে এইগুলো পেয়েছি। এবারে দেখো তাহলে z1টা কি এলো, যেগুলো পেলাম সেগুলো যদি লিখে ফেলি তাহলে r1টাও 1, তাহলে r1 থাকবে না, তাহলে এইটা cos θ1 প্লাস i sin θ1, এটা হলো z1। আর z2 কি এলো, এক্ষেত্রে দেখো r2 ও 1, আর θ2 জায়গায় কি বসবে, মাইনাস অফ θ1, তাহলে এটা দেখো বসিয়ে দিলাম মান। তার মানে এটা কত এলো, cos θ1 মাইনাস i sin θ1। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি z1 আর z2 আমরা পেয়ে গেছি এবং পরস্পরের অনুবন্ধী, এটাও দেখতে পাচ্ছি। তাহলে একটু মুছে ফেলি,
জায়গা পড়ে আমাদের শর্ট হয়ে গেছে। তাহলে কি এলো, তাহলে এবারে আমি বের করব, তাহলে Z1 ইন্টু Z2 কত এলো, Z1 ইন্টু Z2 দেখো এসছে cos θ1 প্লাস I sin θ1 Z1 এর মান, আর Z2 হচ্ছে cos θ1 মাইনাস I sin θ1। তাহলে এটা হলো cos স্কয়ার θ1 প্লাস sin স্কয়ার θ1, তার মানে 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো Z1 ইজিক্যাল টু 1/Z2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো এই যে Z1 সমান Z2, এটা কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে এরকম ভাবে খুব সহজে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপরে আসছে 7-এর দাগটা, কি বলেছে দেখো, এক্স ওয়াই এ বাস্তব z ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই এবং z মাইনাস আই বাই জেড প্লাস ওয়ান ইজিক্যাল টু আই এ হলে দেখাও যে এই সম্পর্কটা। তাহলে আমাদের কি সম্পর্ক দেওয়া আছে, z মাইনাস আই বাই জেড মাইনাস ওয়ান ইজিক্যাল টু আই এ, এটা দেওয়া আছে। তাহলে z এর মানটা আবার দেওয়া আছে, z সমান বলা আছে x প্লাস আই ওয়াই। তাহলে বসিয়ে দাও, তাহলে x প্লাস আই ওয়াই মাইনাস আই বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান ইজিক্যাল টু আই এ, বা এক্স প্লাস আইটা কমন নিলাম ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই ইজিক্যাল টু আই এ, বা একটু বজ্র গুণন করে নিব এক্স প্লাস আই হোল ইন্টু এইটা ইজিক্যাল টু, দেখো এই টোটালটার সঙ্গে এটা গুণ হবে, গুণ হলে কি হবে আই এ ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এটার সঙ্গে এটা যখন গুণ হবে মাইনাস আই স্কোয়ার আসবে, সেই জন্য মাইনাস হলো, আর এটা এ ওয়াই। এবারে আমরা জানি দুটো জটিল রাশি, এটা একটা জটিল রাশি আর এটা একটা জটিল রাশি, যদি সমান হয় তাহলে বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান হয়, কাল্পনিক অংশের সঙ্গে কাল্পনিক অংশ সমান হয়। কম্পেয়ারিং, তুলনা করে পাই, কি পাচ্ছি না x সমান পাচ্ছি মাইনাস এ ওয়াই, দেখো এটাই বাস্তব আই বিহীন, আর আরেকটা পাচ্ছি y মাইনাস ওয়ান ইজিক্যাল টু আমরা পাচ্ছি এ হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি এর মান নির্ণয় করে ফেলি, এর মান কত হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, আর এখান থেকে যদি এর মান নির্ণয় করি কি আসবে ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এই দুটো এর মান আমি যদি সমান করে দিই তাহলে কি এলো মাইনাস এক্স বাই ওয়াই ইজিক্যাল টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এটাকে আবার সেই কোণাকুণি গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে একদিকে নিয়ে গেলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু 0। এবারে এদিকে দেখো, বা তাহলে কি হলো এক্স স্কোয়ার, আমি টার্গেট হচ্ছে আমাদের পূর্ণবর্গ আকারে সাজানো এটা, তাহলে 1/2 হোল স্কোয়ার করলাম, এটা তো ছিল না তার মানে এটা বিয়োগ যাবে, আর এখানে দেখো এটাকেও তাই, প্লাস 1/2 হোল স্কোয়ার, এটা ছিল না যেহেতু বিয়োগ চলে যাবে। তাহলে এটা কি হলো এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার হলো, আর এই জায়গাটাই দেখো ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার হলো, আর বাকি -4 আর -1/4 আর -1/4 মিলে হলো -1/2 ইজিক্যাল টু 0। তার মানে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইজিক্যাল টু হাফ। দেখো এটা প্রমাণ করতে বলেছিল, আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে
একটু সিস্টেমেটিক কৌশলগতভাবে যদি আমরা এগোই তাহলে দেখা যাচ্ছে এই অঙ্কগুলো খুব জটিল নয় এবং সোজা খুব সহজে করা যায়। এরপরে দেখো কোশ্চেন নম্বর 18, এটা একটু অন্যরকম, তবে খুব যে জটিল তা নয়। তাহলে একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে, মোটামুটি সমবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। এটা এটা এ, তার শীর্ষবিন্দু দেওয়া আছে Z1 একটা জটিল রাশি, এটা Z2, আর এটা সি, এটা Z3 দেওয়া আছে। আমাকে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে, এ বি দৈর্ঘ্য যা হবে বিসি দৈর্ঘ্য তা হবে, সি এর দৈর্ঘ্য কিন্তু তাই হবে, কারণ তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হলেই তখনই কিন্তু এটা এটা সমবাহু, সমদ্বিবাহু নয়, সমবাহু ত্রিভুজ হয়। তার মানে এ বি দৈর্ঘ্য আমি কি করে পাবো, দেখো Z2 থেকে যদি Z1 বাদ দিয়ে দিই, Z2 মাইনাস Z1, তাহলে কিন্তু এ বি পেয়ে যাব। বিসি কি করে পাবো না, Z3 থেকে Z2 বাদ দেব। সিএ কি করে পাবো, সিএটা বাদ দিব, সিএ মানে Z3 থেকে Z1, Z2 থেকে Z1, Z3 মাইনাস Z2, আর Z3 মাইনাস Z1, এইটা করে আমি কিন্তু পেয়ে যাব। তাহলে এরকম এইখান থেকে আমি এটা পেলাম। এবারে কি করব, প্রত্যেকটাকে বর্গ করে দিলাম। তাহলে বর্গ করে দিলে এটা কিন্তু এইরকম লেখা যায়, Z2 মাইনাস Z1 ইন্টু এটারই অনুবন্ধী মানে Z2 মাইনাস Z1, যেটাকে আমরা এইরকম ভাবে চিহ্নিত করি, সমান Z3 মাইনাস Z2, Z3 মাইনাস Z2 এটারই অনুবন্ধী, সমান Z3 মাইনাস Z1 ইন্টু Z3 মাইনাস Z1 এর অনুবন্ধী। এইটা সমান আমি k নট ইকাল টু 0 ধরে নিলাম, বা পরের লাইন আরেকটু দেখো, Z2 মাইনাস Z1 ইন্টু এটাকে কিন্তু টোটালটার মডিউলাস, টোটালটার বার আছে মানে, তার মানে এটা আলাদাভাবেও করা যায়। এটা দেখো, এইটা সমান আমি কে ধরেছি। তাহলে বোর্ডে একটু জায়গা শর্ট আছে, আমি একটু মুছে ফেলবো। তাহলে এখান থেকে দেখো আমি এবারে এইটা লিখতে পারি কিনা, 1/Z2 মাইনাস Z1 সমান Z2 মাইনাস এইটা বার এইটা বাই কে। একই রকম ভাবে আর একটা যেটা পাবো সেটা হচ্ছে 1/Z3 মাইনাস Z1 is equal to Z3 মাইনাস Z1 টা অলরেডি লিখে ফেলেছি, তার মানে এটা হবে Z3 মাইনাস Z2 বাই কে। তাহলে এই তিনটা সম্পর্ক আমি পেয়ে গেলাম। এবারে যদি এটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, যেমন তোমার প্রমাণটা চেয়েছে Z1 মাইনাস Z2, তাহলে এইখানেও চেঞ্জ হয়ে যাবে, Z1টা আগে আসবে, Z2টা পরে আসবে।
তাহলে Z1 Z2, এবারে Z2 Z3, এইটা ধরো পরের লাইন আমি এটা লিখলাম, তাহলে এটাও পাল্টাবে, Z2 Z3, তাহলে Z3 Z1 এটা ঠিকই আছে, তাহলে এটা আমাদের ঠিক আছে, কোনো চেঞ্জ করতে হচ্ছে না। এরপরে আমাদের যে রেজাল্টটা চেয়েছে এই তিনটার যোগফল চেয়েছে, অতএব 1/Z1 মাইনাস Z2, 1/Z2 মাইনাস Z3, 1/Z3 মাইনাস Z1 ইজিক্যাল টু, দেখো লসাগু কে হবে, এখানে যেটা আসবে সেটা Z1 বার মাইনাস Z2 বার, এটা Z2 বার, আর তারপরে আসবে এটা Z2 বার মাইনাস Z3 বার, তারপরে আসবে Z3 বার মাইনাস Z1 বার। তাহলে এটা হয়ে গেল, কেটে গেল দেখো সব, তার মানে আলটিমেট 0 এলো, অর্থাৎ যেটা আমাদের প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। তাহলে জটিল রাশি সংক্রান্ত যে থিওরি অংশ এবং সঙ্গে সঙ্গে যে অঙ্কগুলো ডিটেলসে আমরা করে ফেলেছি, আশা করি জটিল রাশি সংক্রান্ত আর কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা নয়। যদি কোনো সমস্যা বা থাকে বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই।